আসসালামু আলাইকুম। স্কুল অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে মোমেন্ট অফ ইনার্শিয়ার আরো একটি সমস্যা সমাধান করব। এখানে দেখতে পাচ্ছি একটা হলো সেকশন। এই সেকশনটা আমাদের এখানে বলছে যে এই সেকশনটা ভূমির সাপেক্ষে অর্থাৎ এই রেখার সাপেক্ষে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য। এখন এটার সাপেক্ষে তো আমাদের বের করতে আমরা পারবো না, আমাদের এটার সাপেক্ষে একটা রেফারেন্স অক্ষ বের করতে হবে। তো এটার সাপেক্ষে যেহেতু আমাদের একটা রেফারেন্স অক্ষ বের করতে হবে, তার মানে কি আমাদের এখানে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো একটা ওয়াই বার বের করতে হবে। তো যদি আমরা এটা বের করে ফেলতে পারি, ওটার সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াগুলো বের করবো। তো প্রথমত আমাদের কাজগুলো হলো, যেহেতু এটা একটা হোলো সেকশন, এই পুরোটা একটা হোলো সেকশন, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়ালি কয়েকটা আলাদা এরিয়াতে ভাগ করে নিই। যেমন আমি এই টোটাল পুরো যে অংশটা ছিল এটাকে আমি 1 নাম্বার দিলাম, আমার যে হোলো সেকশন যেটা ছিল এটাকে আমি 2 নাম্বার রাখলাম, এটাকে আমি 3 নাম্বার রাখতে পারি, এটাকে আমি 4 নাম্বার রাখতে পারি। তাহলে আমার প্রথম যেহেতু ভূমির সাপেক্ষে বের করতে বলছে, ভূমির সাপেক্ষে বের করতে বলা মানে হলো আমার এই বরাবর কোনো একটা রেখা আসতে হবে, ঠিক আছে? তার মানে আমার এখানে এক্স অ্যাক্সিসের কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এখানে বের করবো হলো ওয়াই বার। তাহলে আমি জানি কি ওয়াই বার সমান হবে a1 y1 মাইনাস a2 y2 প্লাস a3 y3 প্লাস a4 y4 ডিভাইডেড বাই a1 মাইনাস a2 প্লাস a3 প্লাস a4। এখন কথা হলো আমি এখানে মাইনাস কেন করলাম? যেহেতু এটা হলো সেকশন, a1 বলতে আমি পুরোটাকে বুঝাচ্ছি। এখান থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, তার মানে আমি আলটিমেটলি এই বিষয়গুলোকে, এই সাইডের যে অংশটা সেটাকে পেয়ে যাচ্ছি। তাহলে আমি প্রত্যেকটার মান বের করে নিই। a1 সমান কত আসবে এখানে? তাহলে এটা হলো 20, এটা হলো 24। তাহলে 20 ইন্টু 24 করলে আসে 480 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে দরকার হলো y1। তাহলে y1 যদি বের করে দিলে y1 কতটুকু? এটা এখান থেকে এটা হলো 24 এর অর্ধেক হবে আমার y1, তার মানে 24 এর অর্ধেক মানে 12 সেন্টিমিটার। একই রকম ভাবে a2, তাহলে a2টা হলো কি একটা সার্কুলার শেপ। তো সার্কুলার শেপের জন্য আমাদের ফর্মুলা কি? π/4 d স্কয়ার অথবা πr স্কয়ার, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা যদি করি তাহলে এখানে মান আসতেছে হলো পাই, আর এর মান হলো কত? যেহেতু এটা 8 সেন্টিমিটার, তার মানে এখান থেকে এটুকের মান আসবে আমাদের 4 সেন্টিমিটার। তাহলে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু আসতেছে 50.27 সেন্টিমিটার স্কয়ার। y2 কত কাজ করবে? y2 কাজ করবে এটা ঠিক সেন্ট্রয়েড বরাবর, যেহেতু এটা এখানে দেখেই মনে হচ্ছে এটা তার সেন্ট্রয়েড বরাবর কাজ করতেছে, তার মানে y2 এখানে 12 সেন্টিমিটারই হবে। a3, ওকে, a3টা হলো কি একটা ত্রিভুজ। তাই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু এখানে ভূমি কত? 10, উচ্চতা হলো 24, তাহলে কত আসতেছে আমার আলটিমেটলি? 120 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে y3 কত হবে, তাই না? y3টা হবে আমি যদি বেস থেকে কল্পনা করি তখন আমার y3 একরকম হবে। যদি আমি আমার অর্থাৎ যদি আমি এই পয়েন্ট থেকে কল্পনা করি তখন 1/3 b, আর এই পয়েন্ট থেকে কল্পনা যদি আমি নেই তখন আসবে কত? 2/3 b আসবে। b বলতে আমি এই বেসকে বোঝাচ্ছি। তাহলে আমি এখান থেকে যেটা করব সেটা হলো যে 1/3 ধরি। তাহলে 1/3 ইন্টু 10, 1/3 ধরলে এই পাশে আমার তো এইটুক লাগবে না, তাহলে 10 না তো 24, 1/3 24, তাহলে করলে আসতেছে হলো আমার এখানে 8 সেন্টিমিটার। তাহলে a4টা এটা এবং এটা সেম, তার মানে আমি a4 বলতে পারি 120 সেন্টিমিটার স্কয়ার। বাট y4 কত হবে? সো y4টাকেও আমি ঠিক একই রকম ভাবে এটা বলতে পারি যে 1/3 ইন্টু 24 সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের এই মানগুলোকে বসাই দিই। তো মানটা বসাইলে কত আসতেছে এখানে? a1 এর মান হলো 480 ইন্টু 12 মাইনাস 50.27 ইন্টু 12 মানে 27.24, ওকে, প্লাস a3 হলো কত? 120 ইন্টু y3 এর মান হলো 8 প্লাস a4 এর মান হলো 120 ইন্টু 8 ডিভাইডেড বাই কত আসবে এখানে? 480
মাইনাস 50.27 প্লাস 120 যোগ 120 যদি করি আমার মান আসতেছে 10.57, অর্থাৎ এটা তো 10। এই জায়গাতে কোনো একটা পয়েন্টে আমার ওয়াই বারটা আছে, এখানে কোনো একটা পয়েন্টে এই রেফারেন্সের সাপেক্ষে, এটার সাপেক্ষে আমি বলতে পারি আমার রেফারেন্স লাইন যেটা সেটা এখানে কাজ করতেছে। তাহলে আমরা এখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তো মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু আমাদের বিসি বের করতে সাপেক্ষে বের করতে বসে, তো বিসি ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে বলতে পারি সমান আই প্রথমটা x1 মাইনাস করতে হবে পরেরটা ix2 প্লাস ix3 প্লাস ix4। তাহলে একটু খেয়াল করি আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছিল। ফর্মুলাটা হলো প্রথম যে সেকশনটা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা আলাদা আলাদা শেপ আছে, তাই না? এবং আলাদা আলাদা শেপের জন্য আমাদের ফর্মুলা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। কিরকম? যদি আমরা এই চার্টটা একটু খেয়াল করি, যদি সার্কুলার হয় আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা এগুলো হবে, যদি ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ আকৃতির হয় তখন এটা হবে, এবং সার্কুলারের জন্য আমাদের এটা হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে পার্টটা ছিল এটা, সেটা হলো কি একটা রেক্ট্যাঙ্গুলার, তাহলে বি ডি কিউব বাই 12। তাহলে ফর্মুলা লিখে ফেলি, বি ডি কিউব বাই 12 প্লাস এ ডি স্কোয়ার, শেষ। মাইনাস 2 নম্বরটা কি ছিল? সার্কুলার। সার্কুলার শেপের জন্য আমাদের ফর্মুলা হলো পাই ডি টু দি পাওয়ার 4/68। তাহলে আমরা এখানে লিখে ফেলি পাই ডি টু দি পাওয়ার 4/64 প্লাস এ ডি স্কোয়ার, এটা প্লাস এই 3 নম্বর এবং 4 নম্বরটা একটু যদি খেয়াল করে দেখি, 3 এবং 4 দুইটা হবে ত্রিভুজের মতো, তাই না? তো ত্রিভুজের জন্য আমাদের ফর্মুলা হলো কি আই এক্স এর জন্য বি এইচ কিউব বাই 36। তো আমরা এটাকে এখানে লিখবো বি এইচ কিউব বাই 36 প্লাস এ ডি স্কোয়ার। আবার একই রকম ভাবে বি এইচ কিউব বাই 36 প্লাস এ ডি স্কোয়ার। এখন এই প্রত্যেকটার মান বসাবো। প্রথমটা এটা, তাই না? প্রথম পার্টটা ছিল এটা। তাহলে এখানে খেয়াল করি, এখানে বি এর মান কত? 20, ডি কত? 24 কিউব ডিভাইড বাই 12, তারপরে প্লাস এর মান কত? 480 ইন্টু, এবার ডিটা হলো কত আমার? এটা আসছে কত এখানে? 10.57 মাইনাস আমার এই রেক্ট্যাঙ্গুলারের সেন্টার ছিল কোথায়? 12, এটা স্কোয়ার। 1 নাম্বারটা শেষ। 2 নাম্বারটা কি? মাইনাস, যেহেতু সার্কুলার শেপ তাহলে ছিল কি পাই ডি টু দি পাওয়ার 4, ডি এর মান কত? 8 ইন্টু 8 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 64 প্লাস এই ছিল কত? এটা ছিল 50.27 ইন্টু 10.57 এবং এটা সেন্টার ছিল 12 স্কোয়ার। বাকিগুলো তো আমরা এখন পারার কথা। প্লাস এখানে আমাদের ফর্মুলা ছিল বি এইচ কিউব বাই 12, এখানে বি কত? 10 ইন্টু আমাদের এইচ হলো কত? 24 কিউব ডিভাইডেড বাই 36, 24.36। ওকে, প্লাস এটা কত আসবে? আমাদের এরিয়া হলো 120 ছিল, এই যে আমরা এরিয়া 120 বের করছিলাম এখানে, এবং আমার এটা ডি এর মান হলো 10.57। এবার এখানে এটা আমাদের খেয়াল করতে হবে, এটার সেন্টারটা কোথায় কাজ করতেছে। আমরা আবার আমাদের এই ফিগারে চলে আসি। এখানে দেখতে পাচ্ছি যখন আমি এই এ থেকে কাজ করতেছি আমার সেন্টারটা কোথায় কাজ করতেছে? 1/h বা 1/3 h অথবা 1/3 b বরাবর কাজ করতেছে। তো এখানে 1/3, তাহলে 1/3 h আমরা অলরেডি কিন্তু এটা বের করে ফেলছি, আমাদের নতুন করে বের করার কোনো দরকার নেই, আমরা অলরেডি এখানে বের করে ফেলছি। এবং এখানে দেখি আমাদের মান কত? 8 ছিল, তাহলে আমি এখানে সরাসরি 8 লিখে ফেলতে পারি। এবং এখানে যা ছিল হুবহু সেম একই রকম জিনিসটা আমাদের পরের এই যে সেকশনটা আছে এখানেও থাকবে। সো প্লাস করলে কত আসে?
10 into 24 cube divided by 36 plus 120 into 10.57 minus 8 স্কয়ার। সো এটা যদি করি আমার মান আসতেছে প্রথমটার জন্য আসলো 24021.552 মাইনাস 303.86 মাইনাস 4632.588 প্লাস 4632.588 একই রকম আসবে ইকুয়াল টু করলে 32982.868 সেন্টিমিটার টু দি পাওয়ার 4 এটা হলো আমার আনসার।